অপারেটিং সিস্টেমের ফার্স্ট টপিকগুলোর মধ্যে একটা হলো প্রসেস ম্যানেজমেন্ট। সেই প্রোগ্রাম দিয়ে দেখাবো কিভাবে করে। আর ফর্ক আর ওয়েটিং একেবারে সহজভাবে ব্যাখ্যা করব তোমাদের মধ্যে, ঠিক আছে? আর এই ভিডিওগুলো হলো তোমার জন্য যদি তুমি অপারেটিং সিস্টেম এক্সাম দাও আর সিতে মাল্টি প্রসেসিং শিখতে চাচ্ছ, বাস্তব উদাহরণের মাধ্যমে বুঝতে চাও ফর্ক ওয়েট কীভাবে কাজ করে, ঠিক আছে? তো আসলে প্রসেসটা কি, প্রসেস ম্যানেজমেন্ট যে আমরা শিখবো প্রসেসটা কি? এটা একটা প্রোগ্রাম যখন রান করে ওটা একটা প্রসেস, ঠিক আছে? হ্যাঁ, যখন ধরো তুমি খেজুরের রস বের করে মেশিনের মাধ্যমে, ওই যে একটা কাজ না, ওটা একটা প্রসেস, ঠিক আছে? প্রসেসে কি কি থাকে? ধরো প্রসেসে কি পাওয়া যায়? একটা মেমোরি পাওয়া যায়, কারণ মেমোরি লাগে প্রসেস করার জন্য, যেটা মনে রাখে। প্রসেসের নিজস্ব একটা প্রসেস আইডি থাকে, পিআইডি ধরো। আর একটা স্টেট থাকে, স্টেট মানে রাজ্যের মতো ধরো একটা বইয়ের পাতা, যেখানে থাকবে তোমার রানিং, ওয়েটিং, তারপরে যখন প্রসেসটা শেষ হয়ে যাবে, ঠিক আছে, তখন এটা কি হবে? টার্মিনেটেড হয়ে যাবে। এই তো, এটা পুরোটাই একটা ম্যানেজ করে কে ম্যানেজ করে জানো? ম্যানেজ করা হলো তোমার কার্নেল। আর পুরোটা ট্র্যাক করে হলো পিসিবি পুরোটা ট্র্যাক করে, যেটা হলো তোমার প্রসেস কন্ট্রোল ব্লক বলা হয় এটাকে, ঠিক আছে? তো আমরা কি বলতে পারি, প্রসেস কি? একটা রানিং প্রোগ্রাম যেটা পিসিবি দ্বারা ট্র্যাক করে, ঠিক আছে? ট্র্যাক ভায়া পিসিবি। আর এটা এক্সিকিউশন স্টেট থাকে, এক্সিকিউশন স্টেটের মধ্যে রানিং, ওয়েটিং, টার্মিনেটেড থাকে, পার্সোনাল প্রসেস আইডি আর কি রিসোর্সেস থাকে। এখন ধরো তোমাকে যদি গল্পের মাধ্যমে আমি প্রসেসটা বুঝাই, আর ফর্কিং কি, ওয়েট কি, যদি গল্পের মাধ্যমে বুঝাই, দেন আই কুড সে, ধরো তুমি একটা বড় বিয়ের অনুষ্ঠান আয়োজন করছো, ঠিক আছে? বিয়ের অনুষ্ঠান আয়োজন করলাম, দ্যাটস গুড। বিয়ের অনুষ্ঠান আয়োজন করাতে যে আয়োজন করছো, এটাই ধরো একটা কি প্যারেন্ট প্রসেস, ঠিক আছে? আর তুমি তোমার বন্ধুরে বললা, এই বিয়ের অনুষ্ঠানে দুজনে দুটা দায়িত্ব দিলা, ভাগ করে দেওয়াটাই হলো ফর্কিং, ঠিক আছে? এই প্যারেন্ট প্রসেস মানে বিয়ের অনুষ্ঠানকে যদি তুমি ভাগ করে দিলা, অনুষ্ঠানের মধ্যে কি করতে হয়? রান্না করতে হয়। ধরো একদম সিম্পল হিসাব, পোলাও, আর একটা রান্না করতে দিলা কি মাংস। ধরো পোলাও বন্ধু, মাংস বন্ধু, ঠিক আছে? এটা কিসের মাধ্যমে? ফর্কিং এর মাধ্যমে। ফর্ক বলা হয় যেটাকে সহজ বাংলায়, ঠিক আছে? এই যে ভাগ করে দিলাম না প্যারেন্ট প্রসেস থেকে ফর্কিং এর মাধ্যমে, এই যে এক একটা হলো চাইল্ড প্রসেস, চাইল্ড প্রসেস ধরি আমরা। এখন তাদের পাঠিয়ে দিলে রান্না করে, যে ভাগ করে দিলে এটাই ফর্কিং। তারা এখন আলাদা চাইল্ড প্রসেস হয়েছে, নিজ কাজ করতেছে। তুমি এখন তো খেতে বসে যাইবা না, তুমি ওয়েট করবা,
যতক্ষণ না তারা বলে আমার কাজ শেষ হয়েছে। তুমি কি করবা? ওয়েট করবা। কাজ শেষ হয়ে গেলে তুমি একটা প্রিন্ট করে দিবা যে কি প্রসেস কমপ্লিট হয়ে গেছে। কি হয়ে গেছে? তখন বলো তোমার প্রসেস সেশন কমপ্লিট হয়ে গেছে। সেশন কমপ্লিট, তুমি বলে দিলা সেশন কমপ্লিট, হারিয়ে যাবে, যা হয়েছে। তো এটাকে বলা হয় যে ক্লিন প্রসেস ম্যানেজমেন্ট। ঠিক আছে, ক্লিন প্রসেস ম্যানেজমেন্ট না লিখলাম। এখন ধরো এক্সামে কি কেমনে আসতে পারে? এক্সামে আসতে পারে ধরো দুজন কবি কবিতা লিখতে আছে, ঠিক আছে, প্রত্যেকে দুইটা কবি আসছে, দুইটা কবি প্রত্যেকটাই কি চাইল্ড প্রসেস হিসাবে কাজ করবে। আর প্যারেন্ট তখনই বলবে প্রসেস কমপ্লিট, আর তখন দুজন নিয়ে তাদের কাজ শেষ করে ফেলবে। ঠিক আছে, এটার জন্য একটা সুন্দর একটা কোড আছে। ধরো এই কোডিং ব্যাখ্যায় যদি আমি যাই, ঠিক আছে, এখানে কি করছি আমরা, কিছু লাইব্রেরি ইউজ করছি। ধরো এটা প্রিন্ট এফ এর জন্য ইউজুয়ালি সি প্রোগ্রামিং যদি তোমরা করে থাকো, ঠিক আছে, আই থিঙ্ক তোমরা করছো, এটা হয়তো আমি প্রিন্ট এফের জন্য ইউজ করছো, এটা এক্সিট করার জন্য লিখছো, এটা ইউজ করো তুমি হলো ফর্কিং এর জন্য। ঠিক আছে, এক্সিট আর কি প্রিন্টার। ঠিক আছে, আর এটা তুমি কি ওয়েট পিআইডির জন্য ইউজ করবা। এটা আমি বলবো এটা কি। ঠিক আছে, আর তুমি একটা মেইন একটা ফাংশন ক্রিয়েট করছো। ফাংশন ক্রিয়েটের মধ্যে এই যে ফর্কিং এর মধ্যে তুমি কি করছিলে, আর প্রথম চাইল্ড ফার্স্ট চাইল্ড তুমি ইউজ করছো, ফার্স্ট চাইল্ড। এটা কি সেকেন্ড চাইল্ড। এই যে কবিতা যে দুইটা ভাগ করে দিছো, দুইটা ভাগ করে দিছো। ঠিক আছে, এই যে ওয়েট পিআইডি বলছিলাম না, উপরে লিখছিলাম না, প্রথমটা হয়েছে কিসের জন্য জানো? এটা প্রথমটার জন্য যে পয়েন্ট 1 এর জন্য ওয়েট করতেছে, দুইটা একসাথে কাজ শেষ করবে, দুইটা একসাথে। ঠিক আছে, একটা জন্য ওয়েট করবে, যখন না শেষ হবে একটার জন্য ওয়েট করবে। ঠিক আছে, এই হইলো একটা নর্মাল সিনারিও, এটা দুইটা ইসের মধ্যে। ঠিক আছে, যখন কাজ শেষ করবে তখন এই যে লিখে দিবে যে দুইটা কাজ ফিনিশ হয়েছে, সেশন কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, এতটুকু তো বুঝছি। এখন কথা হয়েছে যে ওয়েট আমরা কেন ব্যবহার করব, আর ওয়েট পিআইডি কেন ব্যবহার করব। ওয়েট পিআইডি দিয়ে আমরা নির্দিষ্ট একটা কোনো চাইল্ডের জন্য ওয়েট করব, আর ওয়েট ব্যবহার করব প্যারেন্ট প্রসেস তার চাইল্ড শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করবে। এর জন্য কি আমরা ওয়েট ব্যবহার করব, অপেক্ষা করব আর কি অ্যাকচুয়ালি। আর আমরা এখানে লজিক ইউজ করছি কি পিআইডি 1 <0। এটা দিয়ে আমরা কি চেক করব জানো? এটা চেক করার কারণ হয়েছে যদি এটা ব্যর্থ হয় তাহলে -1 রিটার্ন করবে। রিটার্ন করবে কি -1 রিটার্ন করবে। ঠিক আছে, রিটার্ন করবে যদি ব্যর্থ হয় এটা। ঠিক আছে, এটা কেন হইতে পারে? সিস্টেম অনেক বেশি প্রসেস চলতেছে, মেমোরিতে জায়গা নাই, লেটসে কার্নেল পারমিশন দিতেছে না, তাই আমরা পিআইডি <0 দিয়ে চেক দিয়ে বুঝাই নেই যে ফর্ক আসলে কাজ করতেছে নাকি। না করলে এই যে আমরা পিএরর দিয়ে লিখে দিছি যে কি লিখে দিছি যে এরর মেসেজ দিয়ে দিছি, আর এক্সিট 1 দিয়ে আমরা এক্সিট করে নিছি যে আমার প্রসেসটা মানে চলতেছে না আর কি। ঠিক আছে, আর যদি এটা না হয় আমরা চেক করে নিলাম, যদি না হয় তার মানে কি সাকসেসফুল চাইল্ড তৈরি করবে। পিআইডি যদি 0 হয় তখন চাইল্ড প্রসেসের মধ্যে 0 রিটার্ন করবে। ঠিক আছে, শুধুমাত্র আমরা চাইল্ডের জন্য পিআইডি 0 ইকুয়াল 0 দিয়ে কি বুঝাইছি আমরা শুধুমাত্র চাইল্ডের জন্য আমরা আলাদা কাজ করাই, যেমন যে কবিতা প্রিন্ট করছি আমরা। আর এটা যদি না লিখি তাহলে চাইল্ডের প্যারেন্ট উভয়ই মানে বোথ
মানে একই কোড এক্সিকিউট করবো, যেটা ভুল লজিক। যদি আমরা এটা না লিখি তাহলে চাইল্ড আর প্যারেন্ট উভয়ই একটা কোডেই এক্সিকিউট করবে, ঠিক আছে? এখন আমরা কোশ্চেন করতে পারে যে হাউ ডু ইউ ডিফারেন্সিয়েট বিটুইন প্যারেন্টস অ্যান্ড চাইল্ড, ঠিক আছে? ডিফারেন্সিয়েশন কি করবা তোমরা বলতে পারবা? আই থিঙ্ক তোমরা বলতে পারবা, কারণ ফর্কিং এর মাধ্যমে আমরা ডিফারেন্সিয়েট করতে পারবো, ঠিক আছে? ডিফারেন্সিয়েট করতে পারবো ফর্কিং এর মাধ্যমে। কিসের মাধ্যমে করবো? ফর্কিং এর মাধ্যমে। কিসের? প্যারেন্টস আর চাইল্ড, ঠিক আছে? এই যে দেখাই দিতেছে, এই যে চাইল্ড গুলা, ঠিক আছে? এই তো এইটাই হলো একটা, মনে করো শর্টকাট একটা সিস্টেমে সুন্দর করে আমি একটা কাহিনীর মাধ্যমে বলে দিলাম তোমাকে। আর প্রতিটা চাইল্ড প্রসেসে এক্সিট 0 লিখতেই হবে, এটা একটা তোমার ট্রিক্স পরীক্ষায়, হ্যাঁ। আর ওয়েট পিআইডি ব্যবহার করতে হবে, কারণ এটা নির্দিষ্টভাবে ওয়েট করে, এটা পিআইডি নির্দিষ্টভাবে ওয়েট করে, এটার জন্য নির্দিষ্টভাবে ওয়েট করে। আর অ্যাজাম্পশন লিখে দিবা, যাতে যেমন কি assume each poet writes one poem and exists, ঠিক না? অ্যাজাম্পশন লিখে দেবো আর কি। এই তো, কারণ আমরা কি শিখলাম আজকে, কিভাবে প্রসেস তৈরি করা হয়, হ্যাঁ? ফর্ক দিয়ে কিভাবে তুমি চাইল্ড তৈরি করবা, ওয়েট দিয়ে কিভাবে চাইল্ডের শেষের জন্য অপেক্ষা করবা, ওকে? হ্যাঁ, আর কিভাবে এক্সামে স্টোরি বেসড প্রশ্ন চিনতে হয়, কিভাবে কিওয়ার্ড ধরবা, পিআইডি <0, পিআইডি = 0 মানে কি, এগুলো না লিখলে কি প্রবলেম হয়, আর কিভাবে এই জিনিসগুলো এক্সামে লিখবা, ঠিক আছে? মোটামুটি ভিডিও বড় হয়েছে, আই থিঙ্ক সো, যেহেতু প্রথম দিন। আশা করি তুমি লজিকটা বুঝছো, আরও বেশি ট্রাই করবা। এখন যেহেতু এআই যুগ, তুমি আর একটু দেখবা আর কি, এগুলো ঘাটাঘাটি করে দেখবা এটা কীভাবে কাজ করে। আর একটু যদি উদাহরণ দিতে মন চান দিলা, সমস্যা নেই। যদি এই ভিডিও তোমার ভালো লাগে থাকে, অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করবা। যদি কমেন্টের অপশন আমি চালু রাখি আর কি, এটা ডিপেন্ড করে আমার মুডের উপরে আর কি। পরবর্তী ভিডিওতে আমরা দেখবো কিভাবে এক্সিকিউশন দিয়ে নতুন প্রোগ্রাম রান করে, এক্সিট দিয়ে কিভাবে প্রসেস বন্ধ করে, অরফান অ্যান্ড জম্বি প্রসেস কাকে বলে, এটা আমরা দেখবো পরবর্তীতে, ঠিক আছে? ওকে, ভেরি গুড। আমরা আজকে আমার ক্লাস থেকে বিদায় নিলাম আজকের মতো, মানে এই ভিডিওতে। অ্যাকচুয়ালি আজকে হয়তো আমি আরও ভিডিও বানাইতে পারি যদি আমার মুড ভালো থাকে। যাই হোক, হ্যাপি কোডিং, চাও, বাই বাই।